ঢাকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা এডিস মশা নিয়ে যে গবেষণা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিস মশার লার্ভাল ইনডেক্স বা লার্ভাল ঘনত্ব বা ব্রুটো ইনডেক্স যেটিকে বলা হয়, সেটি ঢাকা ছাড়াও বাংলাদেশের প্রতিটি জেলা শহরে এবং উপজেলা শহরে এই মুহূর্তে এই ইনডেক্স 20 বা তার বেশি আছে। যখন কোনো একটি জায়গাতে এডিস মশার ঘনত্বের ইনডেক্স 20 বা তার বেশি থাকে, তখন ধরে নেওয়া হয় ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু বা চিকুনগুনিয়া বাড়বে। এই মুহূর্তে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাই ডেঙ্গু রোগের ঝুঁকিতে রয়েছে। তবে বেশ কিছু জেলা উচ্চ ঝুঁকিতে রয়েছে। তার মধ্যে বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, ঢাকার আশপাশের জেলাগুলো, বিশেষ করে ময়মনসিংহ, মানিকগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, মুন্সিগঞ্জ, এছাড়াও ঢাকার বাইরের জেলাগুলো বাগেরহাট, বরিশাল, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, আ এছাড়াও রয়েছে কক্সবাজার, বান্দরবন। এই জেলাগুলোতে উচ্চ ঝুঁকি রয়েছে। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট বা মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমগুলো ব্যাপকভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে, ব্যক্তি আন্দোলনের মাধ্যমে, পারিবারিক আন্দোলনের মাধ্যমে এটি করতে হবে। সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশনকে যেসব জায়গাগুলো ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট করা যায় না বা প্রজননস্থল ধ্বংস করা যায় না বা ফেলে দেওয়া যায় না, সেখানে লার্ভিসাইড, বিশেষ করে আইজিআর যেটি ৩ মাস বা ৬ মাস কার্যকরী, সেগুলো প্রয়োগ করে এডিস মশার প্রজননস্থলটি ধ্বংস করতে হবে। আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ঝুঁকি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই এখনই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যেন কোনোভাবেই আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ আকার ধারণ না করে। ঢাকায় এডিস মশা বা ডেঙ্গুর নতুন ধরন তৈরি হয়েছে, ব্যাপারটি এরকম না। এডিস মশা বা ডেঙ্গুর তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে এডিস মশা অত্যন্ত সুচতুর একটি মশা। সে যেকোনো সময় তার আচরণ পরিবর্তন করতে পারে, তার প্রজনন স্তর পরিবর্তন করতে পারে। ডেঙ্গুর ধরন বা এডিস মশার আচরণ যেটি পরিবর্তন হোক না কেন, আমাদেরকে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমটি ঠিকমতো করতে হবে। দিনে বা রাতে যখনই আমরা ঘুমাই না কেন, সেখানে মশারি ব্যবহার করতে হবে। এই মুহূর্তে যেহেতু ডেঙ্গু মৌসুম চলছে, ডেঙ্গু জ্বর বা যেকোনো জ্বর হলেই সঙ্গে সঙ্গে সেটি পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে হবে সেটি ডেঙ্গু হয়েছে কিনা। যদি ডেঙ্গু হয়, তাহলে নিকটস্থ হাসপাতালে ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা নিতে হবে।